মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কাজে যেভাবে অংশগ্রহণ করতেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বিষয়। পারস্পরিক সাহায্য, সহযোগিতা, সহানুভূতি ও ভালোবাসার মাধ্যমে একটি সুস্থ ও আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে। আর এই সামাজিক বন্ধনের মূল হল ভালো ও সৎকর্মে পারস্পরিক সহযোগিতা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। সূরা মাইদা আয়াত ২। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে সব সৃষ্ট জীবের প্রতি সৎ কাজে সাহায্য করতে আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা একে অপরের সাহায্য করো, আল্লাহ যে বিষয়ে আদেশ দিয়েছেন সে ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করো এবং সবাই মিলে সেই আদেশ পালন করো। আর যে বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে নিজেও বিরত থাকো, অপরকেও বিরত রাখো। ইবনে বাত্তাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনদের পারস্পরিক সহযোগিতার বিষয়টি এ হাদিসে সুন্দরভাবে ফুটে উঠেছে। এটাই হল উত্তম চরিত্রের পরিচয়। ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ হাদিসের অর্থ হল আখিরাতের আমলে ও দুনিয়ার বৈধ কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা। ইবনে উসাইমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, সব মুসলিম উম্মাহ একটি সম্প্রদায়। প্রত্যেক মানুষের জন্য এই বিশ্বাস রাখা জরুরি যে সে তার অপর মুসলিম ভাইয়ের সঙ্গে কোনো নির্মীয়মান বস্তুর ইটগুলোর মতো জড়িত। যেমন, হিজরতের সফরে নবীজির সহযোগিতায় সার্বক্ষণিক সঙ্গী ও বন্ধু হিসেবে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর আলী রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে নবীজির রক্ষিত আমানত তার মালিকদের কাছে পৌঁছে দিয়ে এই সহযোগিতার অংশীদার ছিলেন। এমনকি তিনি নবীজির ঘরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থেকে মুশরিকদের তাদের পিছু নেওয়া থেকে অমনোযোগী রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ রক্ষার প্রচেষ্টা চালিয়েছেন। আবদুল্লাহ ইবনে ইরকিত রাদিয়াল্লাহু আনহু পথ দেখিয়ে, আসমা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু খাবার প্রস্তুত করে দিয়ে, আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চারদিকের খবরাকবর আনতেন এবং কাফিরদের কাছ থেকে তাদের ঠিকানা গোপন করার জন্য আমর ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু বকরি চড়িয়ে তার পদচিহ্ন মুছে হিজরতের এই স্মরণীয় ঘটনাকে সফল হতে সাহায্য করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সামাজিক এসব কাজে নিজের শরিক থেকে বেশ গুরুত্ব দিতেন। খন্দকের যুদ্ধের ঘটনা। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহজাব, খন্দক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করেছেন। আমি তাকে খন্দকের মাটি বহন করতে দেখেছি। এমনকি ধুলাবালি পড়ার কারণে তার পেটের চামড়া ঢেকে গিয়েছিল। তিনি অধিকতর পশম বিশিষ্ট ছিলেন। সে সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বহনরত অবস্থায় ইবনু রাওহার কবিতা আবৃত্তি করতেও শুনেছি। তিনি বলছিলেন, হে আল্লাহ! আপনি যদি হিদায়াত না করতেন তাহলে আমরা হিদায়াত পেতাম না, আমরা সাতকা করতাম না এবং আমরা সালাতও আদায় করতাম না। সুতরাং আমাদের প্রতি আপনার শান্তি অবতীর্ণ করুন এবং দুশমনের সম্মুখীন হওয়ার সময় আমাদেরকে বিপদ রাখুন। অবশ্য মক্কাবাসীরাই আমাদের প্রতি বাড়াবাড়ি করেছে। তারা ফিতনা বিস্তার করতে চাইলে আমরা তা প্রত্যাখ্যান করেছি। বর্ণনাকারী বারা বলেন, শেষের কথাগুলো তিনি টেনে আবৃত্তি করছিলেন। বুখারী হাদিস 4106। তবে ভালো ও সৎ কাজে সহযোগিতার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে সামাজিক রীতিনীতি পালন করতে গিয়ে যেন পরস্পর পাপের কাজে লিপ্ত না হয়ে যায়। কারণ এ বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। সূরা মাইদা আয়াত ২। তাই আসুন পারস্পরিক ভেদাভেদ ভুলে দেশ ও সমাজ রক্ষায় একে অপরের সহযোগী হই। তবেই সমাজে শান্তি, ভালোবাসা ও সুদী বন্ধন তৈরি হবে। মহান আল্লাহ আমাদের একে অন্যের সহযোগী হওয়ার তাওফিক দান করুন।